জামালপুর বিএনপির অফিস এবং এম এ রশিদ হসপিটালে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র এবং পিস্তল নিয়ে সন্ত্রাসীরা ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। এম এ রশিদ হসপিটাল ভাঙচুর করার পরে বিএনপির দলীয় কার্যালয়ও ভাঙচুর করা হয়। এ ঘটনার পরে বিএনপি নেতা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যদি 24 ঘন্টার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত করে গ্রেপ্তার না করে তাহলে আমরা জামালপুরবাসী কঠোর আন্দোলন করতে বাধ্য হব। তিনি আরও বলেন, এই সন্ত্রাসী হামলা যেই করুক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিএনপি নেতা বলেন, তারা যদি আমাদের বিএনপির কেউ হয় তাহলেও তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি নেতা বলেন, জামালপুরকে অস্থিতিশীল করার জন্য এই হামলা করা হয়েছে বলে আমি মনে করি। আমরা এরকম নাম শুনেছি যে শুভ পাঠান, তারপরে নবীন। আপনারা জানেন যে শুভ পাঠানের বিরুদ্ধে ছিনতাই মামলা, মাদকের মামলা, নবীনের বিরুদ্ধে ছিনতাই মামলা, মাদকের মামলা, হত্যা মামলা ছিল। হৃদয়ের নামে ছিনতাইয়ের মামলা, মাদকের মামলা আছে। আমরা এই নামগুলো শুনেছি, যেহেতু ঘটনাস্থলে আমি ছিলাম না, আমরা এই নামগুলো শুনেছি এবং ভিডিও ফুটেজ আছে। ভিডিও ফুটেজ দেখলে বোঝা যাবে কারা এই ঘটনা ঘটিয়েছে। এখানে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করা হয়েছে। পরবর্তী সময় এই বাহিনী আমাদের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সেখানেও অস্ত্র প্রদর্শন করেছে, দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে এবং সেইখানে আমাদের দলীয় নেতাকর্মীদের নাম ধরে গালিগালাজ করা হয়েছে। তারা যদি বিএনপির হয়, বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। কিন্তু এইখানে প্রশ্ন হলো তো প্রশাসন আইনগত ব্যবস্থা আগামীকালকে দিনের ভিতরে নিশ্চিত করবে। যদি আমার বিএনপির হয়, আমরা বিএনপির পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলছি যে জামালপুরবাসীর দাবি যে তাদের এখানে এম এ রশিদ হাসপাতালে তারা এসেছে, এখানে ভাঙচুর করেছে, এটি ভিডিও ফুটেজ আছে, সেগুলো দেখে তাদেরকে আগামীকালকে দিনের ভিতরে গ্রেপ্তার করা, অস্ত্র উদ্ধার করা এবং আইনের আওতায় আনা। জামালপুরের পুলিশ প্রশাসন যদি সেটি করতে ব্যর্থ হয় তাহলে জামালপুরবাসী এর বিরুদ্ধে আন্দোলন করে তুলবে। জামালপুরবাসীর শান্তি শৃঙ্খলার স্বার্থে বিএনপি জামালপুরবাসীর সাথে আছে এবং আগামী দিনেও থাকবে। আমরা প্রশাসনকে আহ্বান জানাই জামালপুরের শান্তি রক্ষার স্বার্থে এই সন্ত্রাসীদেরকে আগামীকালকে দিনের ভিতরে গ্রেপ্তারের ব্যবস্থা এবং অস্ত্র উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনী এবং বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হবে।